যে গরম পড়ছে তো তার মধ্যে হালকা পাতলা সবজি ভালো লাগে এখন গরমে। তো আমি আজ রান্না করছিলাম ইঁচড় আর আমডাল। তো ইঁচড় রান্নার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি প্রথমে কড়াইতে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি জলটা ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে ইঁচড় দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এক সাইডে রান্না করছি টক ডাল। তো ডালটা ফুটে উঠছে তার জন্য আমি আম কেটে নিচ্ছি। যেহেতু দুইটা চুলায় দুই দিকে রান্না হচ্ছে এই জন্য দুই রকম বসিয়ে দিয়েছি। তো আমার ইঁচড় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ইঁচড়ের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু বাটা মশলা। তো এই বাটা মশলাই ছিল গোটা জিরা ধনে আর আদা। তো একটু হলুদও দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করা ইঁচড়গুলো। তো ইঁচড় দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে নিয়েছি। আর ওই কড়াই দিয়েছিলাম একটু গরম জল। তো সেই জলটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো জল দেওয়ার পরে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি মাঝখানে একটু চিনিও দিয়েছিলাম স্বাদের জন্য। তো এখানে ফুটে উঠছে আমার ইঁচড়, প্রায় রান্না হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছে এর মধ্যে বাটা গরম মশলা। তো মশলা দিয়ে বেশ ভালোভাবে আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো এই ছিল আমার ইঁচড় রান্নার রেসিপি। আর ফাইনাল লুক দেখুন ইঁচড়টা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর কে ইঁচড় খেতে পছন্দ করেন তা কমেন্টে জানাবেন।